আমাদের গ্রামের সর্দারদেরকে তিনি এমনি এমনি চেনার কথা না, নিশ্চয়ই ইনার কাছে ওই দূতের আগমন হয় যেই দূত যুগে যুগে নবীদের কাছে আসত। নিশ্চিত তিনি আখিরি নবী ছাড়া আর কেউ হবেন না। তার কাছে জিবরিল আমিনের আগমন হয়, যে দূরের খবর এনে এনে ওহীর মাধ্যমে তিনি খবর পায়। নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ নন, তিনি পয়গম্বর হবেন। হযরত হাইয়ান সাথে সাথে নবীজির কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। নবীজির এই যে ব্যাপক জিজ্ঞাসাবাদ যে তোমার গ্রামের অমুক কেমন আছে, অমুক কেমন আছে, অমুক কেমন আছে, এটা দেখে তার স্পষ্ট হয়েছে যে এই খবর কেউ না দিলে এগুলো বলা সম্ভব না। কারণ মরুপ্রান্তর মাসের পর মাস সফর করে এক এলাকা থেকে আর এক এলাকায় যাইতে, কালেমা পড়ে ফেললেন। কালেমা পড়েই খালি শেষ দেন নাই, কালেমা পড়ার সাথে সাথে ইসলামের দামি ইবাদত গুলো কি এগুলো শিখা ফেলাইছে। অর্থাৎ ওযু করা শিখছেন, নামাজ পড়া শিখছেন, আমল করা শিখছেন, শিখে তারপরে বাড়িতে চলে গেছেন। কিন্তু আশ্চর্য, জমানাটা কত কঠিন ছিল যে হযরত হাইয়ান বাড়িতে যাওয়ার পরে নিজে প্রকাশ্যে নিজের ঈমানের কথা বলার সাহস পান না, প্রকাশ্যে আমল করার সাহস পান না। ঘরের চিপায় নিরিবিলি একা একা ইবাদত বন্দি, কারোর কাছে ধরা না খাইলেও নিজের বিবির কাছে ধরা খায় গেছে। তোমার ভেতরে পরিবর্তন মনে হয়, বাপের কাছে বিচার দিছে সর্দার মঞ্জির, হাইয়ানের শ্বশুর, আব্বা আপনাদের জামাইরে কেমন কেমন যেন লাগে, একটা পরিবর্তন লাগে। কাফেরের সাথে মুসলমানের তো মিল হওয়ার কথা না। মনে রাখবেন, যেই মুসলমানের মিল কাফেরের সাথে হয়ে যায় ও আসলে মুসলমান থাকে না। মুসলমানের মিল বেঈমানের সাথে হওয়ার কথা না। সঙ্গত কারণে হাইয়ানের মিল এখন কাফেরদের সাথে না। বিবি কয় পরিবর্তন লাগে। তো হযরত মঞ্জির তখনও মুসলমান হন নাই, জামাইরে ডাইকা কয় তোমার ভিতরে পরিবর্তন লাগে। হাইয়ান বলে আমার উপরের পরিবর্তন দেখছেন, যেটা দেখেন নাই ওইটাও তো পরিবর্তন হয়েছে, ভিতরেও পরিবর্তন আছে। ভিতরে কি পরিবর্তন? আমার ভেতরে আগে ছিল কুফর, ওইটা ঝরে গেছে, ভেতরে এখন ইমানের নূর আছে। কেমনে ইমান আনলে? এক পয়গম্বরের শান দেখে ইমান এনেছি। হাবিবে কিবরিয়া নবীর শান দেখে ইমান আইনা ফেলাইছে। কি শান দেখেছো? তিনি আপনার নাম ধরেও আমাকে জিজ্ঞেস করেছেন যে মঞ্জির কেমন আছে। মোহতামিম সাহেব যদি আমারে ফোন দেয় অথবা অলিপুরি হুজুরের ফোন দেয় তো জিজ্ঞাসা পলাশ ভাই কেমন আছে। কেন? এই খবরদারি এটাও একটা সুন্নাত, এ কারণে জিজ্ঞাসা করে উনি কেমন আছে। তা আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন মঞ্জির কেমন আছে। মঞ্জির বলে বিশ্বনবী আমার নাম লইছে, সেই ১৫০০ মাইল দূরে আমি থাকি, আমার নাম তিনি লইছে। হ্যাঁ, তাইলে তিনি নবী ছাড়া কেউ নন। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজিরে না দেখা সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, ইসলামের দাওয়াত নিজের কবিলার ভেতরে দিছে। এবার কবিলার ভেতরে মুসলমানদের একটা জামাত হয়ে গেছে। আমরা ১৭ কোটি মুসলমান, কিন্তু ঈমান শিখার ধান্দা আমাদের নাই। আমাদের সন্তানদেরকে ঈমান শিখানোর ধান্দা আমাদের নাই। আমরা ঈমানদার, কিন্তু নেক আমল করার ধান্দা আমাদের নাই। নেক আমল শিখার ধান্দা নাই, শিখানোর ধান্দা আমাদের নাই। কিন্তু তারা মুসলমান হওয়ার পরে পেরেশান হয়ে গেছে। হায় রে, নামে নামে মুসলমান হয়ে লাভ কি? ইসলাম শিখতে হইব না? এই পেরেশানিতে পড়ে গেছে। এই পেরেশানিতে তারা পড়লো কেন আর আমরা পড়ি না কেন? এইটা বুঝার জন্য একটা দৃষ্টান্ত নিলেই চলবে। কিছুদিন আগে এক বুজুর্গ আসছিলেন বাংলাদেশে, আওলাদের রাসূল। ওনার সামনে দস্তরখান দেওয়া হয়েছে, ওনার সামনে তরকারি রেডি করে দিছে। এখন উনি চাউল চাইতেছে, ভাত চায়। তো সবাই বলল গরম ভাত, আরো ২-৩ মিনিট দেরি হবে।
তো উনি বললেন ঠান্ডা ভাত রেডি আছে? হ্যাঁ আছে। আমার তো ঠান্ডা ভাত পছন্দ, আমার তো পান্তা ভাত পছন্দ, এটা দাও আমাকে। আমার কৌতূহল হইল যে পান্তা ভাত ওনার কেন পছন্দ, এটা আগে জানলেন। তো উনি বললেন, আমি ভাবলাম যে পান্তা ভাতের কিছু ফজিলত পত্রিকায় ছাপছে কিছুদিন আগে। আমি তখন কেরানীগঞ্জে যুগান্তরে একটা পাঠা ছাপছে, জেলখানায় আমি পত্রিকা পড়ছি, যে দেখলাম যে ফজিলতুল পান্তা ভাত। ফজিলতুল পান্তা ভাত মানে পান্তা ভাতের উপকারিতা শিরোনামে ছাপছে আর কি। তা আমি এর অনেকগুলো উপকার পড়লাম। তা আমার টেনশন হলো ওনার কাছে এই পান্তা ভাত পছন্দ কেন, এই মেডিকেল সায়েন্সের কোনো বিষয় কি ওনার মাথায় আছে কিনা। তা আমি জিজ্ঞাসা করলাম, পান্তা ভাত কেন পছন্দ হযরত? উনি বললেন, পান্তা ভাত এজন্য পছন্দ, পান্তা ভাতের জন্ম 12 ঘন্টা আগে আর গরম ভাতের জন্ম 12 ঘন্টা পরে। 12 ঘন্টা আগের ভাতটা নবীর যুগের কাছাকাছি ভাত, আর 12 ঘন্টা পরের ভাতটা কিয়ামতের কাছাকাছি ভাত। কারণ এই ভাতের জন্ম তো হয়েছে আগে, এই কারণেই নবুয়তের কাছাকাছি যুগের মুসলমানদের দাম বেশি। জমানা ডিজিটাল এখন, কিন্তু জমানার মানুষগুলোর দাম কম। আর তখন জমানা ছিল অ্যানালগ জমানা, কিন্তু মানুষগুলো ছিল দামি। এ মানুষগুলো চাইলে আল্লাহ দিত, এ মানুষগুলো আওয়াজ দিলে আল্লাহ জবাব দিত, এ মানুষগুলো সাজদা দিলে জমিন থরথর করে কাঁপতো, এ মানুষগুলো আজান দিলে তাদের আজানের জবাব গাছের পাতার থেকে বের হইতো, পাহাড়ের চূড়ার থেকে বের হইতো। মানুষ দামি ছিল। আমরা তো এই যুগের মুসলমান, এ কারণে 80 বছর বয়স হয়েছে এখনো 2 রাকাত নামাজ সুজা করার ভাবই আসে নাই ভিতরে। হ্যাঁ, টেনশনই আসে নাই যে আমি তো নামাজ পড়তে পারি না। অথচ হজ করে আইছে। আমি এমন হাজির সাথে কথা বলেছি যিনি হজ করেছে 3 থেকে 4 বার। ছেলে একবার নিছে, মেয়ে একবার নিছে, জামাই একবার নিছে, তার মানে ট্রিপল হাজি। কিন্তু তার অবস্থা হলো সে এখনো সূরা ফাতিহা পড়তে পারে না। এবং সে যে সূরা ফাতিহাটা পড়তে পারে না, ধরা পড়লো কিভাবে? ধরা পড়ছে হলো এইভাবে, 3য়-বারের হজ করছে আমার লোক। এখন যখন তলবিয়া পড়তে বলছি যে হাজি সাহেব আপনি না পুরান হাজি, একটু তলবিয়া পড়ান। তলবিয়া যা পড়াইলো, তলবিয়াকে ভাঙ্গা কিছু তলবিয়ার অংশকে পঙ্গুতে পাঠাইলো, কিছু সরোয়ার দিতে, কিছু অন্য হসপিটালে পাঠাইয়া দিল। আমি তখন বুঝলাম যে এর তলবিয়ার যদি এই দশা হয়, তাহলে তার ফাতিহার কোন দশা আছে, তাশাহুদের কোন দশা আছে। আমি জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব পয়লা হজ করছেন কত সালে? কয় এটা তখন জমজম কুয়া খোলা ছিল। মাশাআল্লাহ, তার মানে জমজম খোলা কূপ আপনি দেখছেন। তারপরে করছি এই 3-4 সালে, তারপরে এই যে লাস্ট আপনার সাথে 7 সালে। আমি কই মাশাআল্লাহ, তার মানে আপনি হ্যাট্রিক হাজি। কিন্তু হ্যাট্রিক হাজির তলবিয়ার এই দশা কেন শিখেন না কেন? কখনো চাহিদা জন্মায় না? চিল্লা লাগাইছেন না? কোনো আহলে হক বুজুর্গের কাছে সময় কাটাইছেন না? খালি পাগড়ি বইরা ঘুরেন হাজি সাহেব হইয়া, ধান্দা ভিতরে কেন আসে না যে এগুলো ঠিক করা দরকার? অথচ হাইয়ান মুনজির তার এলাকার মানুষ 1500 মাইল দূরে রসুলের খবর শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তাগর ইমান না আমলের শখ জাগছে। নিজেরা পরামর্শ করতেছে শুধু ইমানের পরিচয় নিয়ে কবরে গেলে হবে না, আমল শিখতে হবে। কেমনে আমল শিখবো? চলো মদিনায় যাব। হযরত মুনজির এবং হযরত হাইয়ান জামাই শ্বশুর মিলা একটা ওয়াফদ রেডি করেছে, একটা কাফেলা রেডি করেছে, যারা দ্বীন শিখার জন্য আল্লাহর রাসূলের কাছে যাবে। সরওয়ারে দু আলম নবীর কাছে পায়দল সফর করে তারা রওনা করেছে। দ্বীন শিখার মানসিকতা, আমল করার মানসিকতা, আমল শিখার মানসিকতার একটা মুমিনের কত দাম! এখনো তারা মদিনায় ঢুকে নাই। আগের দিন আল্লাহর নবী সবাইকে সামনে নিয়ে আল্লাহর রাসূল মসজিদের নববীতে বলতেছে,
জানো জানো আগামীকালকে মাশরিক থেকে একটা দামি ওয়াফদ আমাদের মদিনায় ঢুকবে। বুখারী শরীফেও আছে হাদিসটা। একটা দামি ওয়াফদ মদিনায় ঢুকবে, যেই ওয়াফদটা এই আরবের ভিতরে সবচেয়ে দামি কাফেলা। এই কাফেলাটা আগামীকালকে ঢুকবে। তার মানে আল্লাহর রাসূল তাদের দাম বুঝায় সবাইকে সতর্ক করতেছে, মেহমানের কদরদানি করো। পরের দিন সকালবেলায় এই কাফেলা যখন ধীরে ধীরে মদিনার দিকে আগাইতেছে, তারা মদিনার বর্ডারের কাছাকাছি গেলে দেখে একজন উটের পিঠে সওয়ার হয়ে আসে। সামনে এসে বলে, তোমরা কারা? কে তোমরা? কোত্থেকে আসছো? আমরা কবিলায় আবুল কায়েসের লোক, সুদূর বাহরাইন থেকে সফর করে পায়দল আমরা এসেছি, মাশরিক থেকে, পূর্ব আরব থেকে আসছি। কার কাছে আসছো? আমরা দূর থেকে মুসলমান হইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ইসলাম শিখতে আইছি, দ্বীন শিখতে আইছি, ইবাদত শিখতে আইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এসেছি। এই কথা বলার সাথে সাথে আগন্তুক ইস্তেকবালকারী বলতেছে, মারহাবাম বিকুম, তোমাদেরকে মদিনায় সুস্বাগতম। তোমরা মদিনায় আসার আগে হাবিবে কিবরিয়া গতকালকে তোমাদের গুণগান গাইছে আমাদের সামনে। এই কারণে আমি ইস্তেকবাল দেওয়ার জন্য শহরের বাইরে এসে তোমাদের খোঁজবার লাগছি। যিনি ইস্তেকবাল দিতে গেছেন তিনি মুহাদ্দিসিনরা বলেন তিনি হযরত উমর। হযরত উমর এদেরকে ইস্তেকবাল দিয়া মদিনায় লয়ে গেছে। তার মানে হলো আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইসা বলছে, কিছু দামি মুমিন আপনার কাছে আসতেছে, যাদের আমল করতে মনে চায়, যাদের ইসলাম শিখতে মনে চায়, যাদের ভালো কাজ করতে মনে চায়, যাদের মন্দ কাজ ছাড়তে মনে চায়। আর তুমি মুসলমান, তোমার ভালো কাজ করতেও মনে চায় না, নেক কাজ করাইতেও মনে চায় না, অসৎ কাজ থামাইতেও মনে চায় না, তুমি এই কোয়ালিটির মুসলমান। তাহলে এই মুসলমানের জিম্মা আল্লাহ না। আল্লাহ কার জিম্মা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই ইমানদারের ধ্বংস নাই, ওই ইমানদারের দুনিয়া শেষ হয়ে গেলে কোনো টেনশন নাই। যে ইমানদারের নেক আমল থাকবে, যে ইমানদারের ভালো কাজের আহ্বানের গুণ থাকবে, অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার গুণ থাকবে, সবরের সাথে গুনাহ থেকে বাঁচার দাওয়াত দেওয়ার গুণ থাকবে, আর ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত, ইসলামের অনুসরণ অনুকরণের হক হক্কানিয়াতের দাওয়াত দেওয়ার গুণ থাকবে। আর নিজে নেককার হয়ে ইমানের গাছে আমলের ফুল ফল ফুটাইবার ধান্দা যে ইমানদারের ভেতরে মজুদ থাকবে, তার দুনিয়া শেষ হয়ে গেলে তার কোনো অসুবিধা নাই। সব মানুষ ধ্বংসে আছে, কিন্তু এমন ইমানদার আল্লাহর জিম্মায় আছে। সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর জিম্মায়। আমাদের মতো অত মুসলমান যারা তাদের জিম্মাদার আল্লাহ নন, মনে রাখতে হবে। শুধু কালিমার পরিচিতি যারা বহন করে, যাদের ইবাদত ভাল লাগে না অথবা ইবাদতের আওয়াজ যাদের ভাল লাগে না, তারা ধ্বংসে আছে, ধ্বংসে আছে, ধ্বংসে আছে। তার কাছে ইবাদতও ভালো লাগতে হবে, নেক কাজও ভালো লাগতে হবে, গুনার কাজের ঘৃণা তার থাকতে হবে, গুনার থেকে ধৈর্যের সাথে মানুষদেরকে বেঁচে থাকার দাওয়াত দেনেওয়ালা তার হইতে হবে। তাওয়াসি ইলাল হক, তাওয়াসি ইলাস সাবর। মনে রাখতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, গুনাহকে গুনাহ বলতে হবে, ইবাদতকে ইবাদত বলতে হবে।
ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সে অন্যায় কারণেওয়ালা যেই হোক, সে অন্যায় কারণেওয়ালা তোমার ঘরের কেউ হোক, তোমার সমাজের কেউ হোক, তোমাদের রাষ্ট্রের কেউ হোক, অথবা বিশ্ব মরণ কেউ হোক, সে অপরাধী। তার অপরাধকে অপরাধ হিসাবেই গণ্য করতে হবে। এই যে মেজাজের মুসলমানি আর ইমানদারি, এইটা যদি কারোর ভেতরে থাকে তাহলে তার ধ্বংস। বরকতের নিয়তে সূরাতুল আসরের তিলাওয়াত করেছি। পলাশ ভাই আমাকে বারবার এই মাহফিলের দাওয়াত এর আগেও দিয়েছে, আমি আসতে পারি নাই। আল্লামা উলিপুরি দামাত বারকাতুহুল আলিয়া নির্দেশ করেছেন এবার থাকতেই হবে, তাই আমার ব্যস্ততার ফাঁকে বাদাল মাগরিবের সময়টাই আমি বেছে নিয়েছি। আপনাদের এই মজলিসের বরকত নিতে আমি আসছি, দিতে আসি নাই। তাই আপনাদের সামনে সূরা আসরের তিলাওয়াত করছি, যেন শুধু তিলাওয়াতের মাধ্যমে সাক্ষাতের হক আদায় হয়ে যায়। পাশাপাশি তিলাওয়াতের সাথে বুজুর্গদের একটি ছোট্ট সবকের তাকরার আমি আপনাদের সামনে করেছি। জানা জানা কথা আবার বলেছি, ইদা তাকাররারা তাকাররারা, যদি বারবার জানা কথাও শোনা হয় সেটা কলবের ভেতরে বসে যায়, এই নিয়তে বলেছি। যা কিছু বলেছি তার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চেতনায় ইমানি আমলে উজ্জীবিত মুসলমান হয়ে আল্লাহর জিম্মায় যাওয়ার ধ্যান ধান্দা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। শুধু নামের ইমানদারি নয়, কার্যকরী ইমানদারি, যে ইমানদারির মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় নিলে আখিরাতের ভিতরে ঢুকে পড়া যায়, জান্নাতে ঢুকে পড়া যায়, সেই ইমানদারি আমাদের আল্লাহ তাআলা লালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।